রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এসেছিলেন যেই সময়টা ছিল অন্ধকার, যেই সময়টা ছিল বর্বর, যেই সময়টাতে মানুষ মানুষকে একেবারেই নগণ্য হিসেবে মনে করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, সম্মান বোধ ছিল না, যেই সমাজে মানুষকে নির্বিচারে হত্যা করা হতো। একটা জাহিলি সমাজে এমন একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো, যিনি হলেন আলোর প্রদীপ, যিনি জাতিকে একটি আলোর দিশা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা কাউসার দিয়েছেন। অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদা দিয়েছেন। সূরা আহজাব ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক তাকে শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। তিনি হলেন শাহিদ, সাক্ষী, মুবাশশিরান, সুসংবাদদাতা, নাযীর, তিনি হচ্ছেন সতর্ককারী, আর ওয়া দাঈয়ান, তিনি হচ্ছেন একজন আদর্শ দায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তাই তো বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে দ্বীনের পথে ডাকে আর বলে আমি হলাম মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ দায়ী ছিলেন, তার কাছে ছিল না কে ফকির, কে গরিব, কে অন্ধ, কে বেদুইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। এমনকি ইহুদি, খ্রিস্টান, নারী, বিধবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আল্লাহ পাকের সৃষ্টি গাছপালা তরুলতা তাদেরকে মর্যাদা দিয়েছেন। এজন্য ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন শ্রেষ্ঠ দাঈ। দেখেন, তিনি এমন একজন দাঈ, তিনি দাঈ হিসেবে এমন কিছু মানুষকে তৈরি করেছেন, এমন কিছু সাহাবা, এমন কিছু নক্ষত্র তৈরি করেছেন যারা মানুষকে মর্যাদা দিয়েছে, মানুষকে মহব্বত করেছে, মানুষকে আলোর দিশা দিয়েছেন। আপনারা জানেন বাহরুল উলুম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যারা তায়েফে গিয়েছেন তারা দেখেছেন সেখানে একটি বিশাল বাব রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। সেখানে তার কবর রয়েছে এবং তার অসংখ্য স্মৃতি রয়েছে সেই তায়েফে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি একটু চিন্তা করেন যে কতটা সম্মান আর শ্রদ্ধাবোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মূলত উটের উপর উঠতেছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পা দানিয়ে এগিয়ে দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন উটের উপর উঠলেন তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি এটা কি করলেন? বলেন, এটা আপনার মর্যাদা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার হাতটা একটু আমাকে দেন। তিনি যখন হাতে মুসাফা করলেন তার হাতে তখন তিনি চুমা খাইলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ তো বলেই দিয়েছেন, মান তাওয়াদু লিল্লাহ ফারাফাহু, যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দায়ী ছিলেন যার আদর্শ আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলিম উম্মাহ যদি সেই আদর্শ অনুযায়ী চলতো তাহলে আজ মুসলিম উম্মাহর এই ভেদাভেদ অনক্য থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার আরো মর্যাদা দিয়েছেন ওয়া সিরাজাম মুনীরা, তিনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র, যেই নক্ষত্র আলোকিত করেছে গোটা বিশ্বময়। তিনি যেমন একজন আদর্শ দায়ী তেমনি একজন উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলেন ১০৭ নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। দেখেন কতটা রহমত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের কথা চিন্তা করতেন। তিনি যেমন স্ত্রীর কথা চিন্তা করতেন, ঠিক তার জন্য যে হাদিয়া পাঠানো হয়েছিল তার কথাও তিনি চিন্তা করতেন। যে মিশর থেকে হাদিয়া দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সর্বশেষ যে মারা গিয়েছে ইব্রাহিম, তার আম্মা, তিনি কিন্তু 11 জন স্ত্রীর মধ্যে ছিলেন না, বরং মিশর থেকে দেওয়া হাদিয়া ছিলেন মারিয়া কিপ্তিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও চিন্তা করেছেন। এমন একজন নবী একটা কুকুরের কথাও চিন্তা করতেন। এমন একজন রাহমাতুল লিল আলামিন, শুধু দুনিয়ায় নয় আখিরাতের জন্য তিনি আমাদের জন্য রাহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য তাকে পাঠালেন? সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি সবাইকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য নবী, সকলের জন্য নবী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন পাঠালেন? সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন আর দুনিয়ার সকবাসীর জন্য সতর্ককারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে পাঠিয়েছেন, তার কথা, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি সকলেই খুব বেশি বিনয়ী হয়ে যেত। সকলেই হৃদয় থেকে বুঝতে পারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসছেন। আপনারা জানেন হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন বেদুইন। একজন বেদুইন, এতটা বেদুইন যে তিনি গ্রাম থেকে কিছু কাঁচা মালামাল নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মসজিদে নববীর সামনে তিনি এটা বিক্রি করতেন। একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তাকে ধরলেন, চোখ চেপে ধরলেন। যেমন মাঝে মধ্যে আমাদের তারেক ভাই যারা খুব বেশি মহব্বত করে তাদেরকে কোলে তুলে নেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চোখ বেঁধে পিছন থেকে চোখ চেপে ধরলেন, বললেন, জাহির বলো তো কে আমি? জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হয়তো আমার অমুক কোনো বন্ধু হবে। বলেন না। তাহলে কে? তাহলে অমুক বন্ধু হবে। বলে না, সেও না। তখন বললেন যে এমন দুটো হাত আমার স্পর্শ আমি জানি না কে, তবে এই হাত দুইটা আমি আমার জীবনে আর কোনোদিন পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহির আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখ থেকে পানি ছড়ালেন, তিনি কাঁদলেন আর খুব বেশি আনন্দিত হলেন। গোটা মদিনার ওই দিন ছিল তার সবচেয়ে আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয় আর ভালোবাসা মানুষকে দেখাতেন। এই সেই নবী, শেষ নবী। কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে 40 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইনি হচ্ছেন শেষ নবী। এই নবীর পরে আর কেউ নবী হিসেবে মানুষকে দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি ডাকবে না, কোনো নবী আসবে না। কিন্তু কারা আসবে? এই যে যারা বসে আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের পরিবর্তে নবীদের কাজগুলো আল্লাহ পাক এই আলেমদেরকে দিয়ে করাবেন। আর আলেমদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন। সাধারণ মানুষের তারকার ভিতরে যেরকম চাঁদ যত সুন্দর, ঠিক মানুষের মধ্যে আলেমরাও এই চাঁদের মতো মর্যাদা, তারকার মতো মর্যাদা। আলেমদের অনেক মর্যাদা। আল্লাহ পাক বলেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকে নিয়ে গর্ব করবেন। আবার এই আলেমরাই প্রথম সারিতে জাহান্নামে যাবেন।
সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার সেটা হলো তিনি শেষ নবী রেখে যাওয়া কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করা। আমরা যদি তার কাজগুলো বাস্তবায়ন করতে পারি, তার আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারি, এই নবী এমন একজন নবী যার ছিল সবচেয়ে উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে সবচেয়ে সুন্দর মহৎ বিরাট একটা চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আজকে নেতা আছে, অনেক আলেম আছে, কিন্তু তাদের চরিত্র খুবই নেককার, এমনকি কুত্তার চাইতেও নিকৃষ্ট। আমরা যদি সেই নবীর উম্মত হিসেবে দাবি করি, তাহলে আমাদের চরিত্রটা হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ। কেননা আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি দেখেন ইসলামী আন্দোলন যারা করেছেন, আপনি একটু তাদের দিকে তাকান। আজকে আলফালা মিলনায়তনে এই যে চেয়ারগুলোতে বসে আছেন যারা, এই চেয়ারগুলোতেই বসে থাকতেন আমাদের রাহবার যারা ছিলেন, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। এই সেই চেয়ার, যেই চেয়ারগুলোতে বসতেন মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। এই চেয়ারগুলোতে বসতেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই চেয়ারগুলোতেই বসেছেন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ। এই চেয়ারগুলোতেই বসেছেন অসংখ্য বড় বড় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আজকে একটু তাদের দিকে তাকাই, ইখওয়ানুল মুসলিমিনের যারা বছরের পর বছর, যুগের পরে যুগ, যারা তাদের জীবন দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছেন। আপনি চিন্তা করেন, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর বন্ধু ছিলেন মাহদি আকেফ। এই মাহদি আকেফ 1 বছর নয়, 2 বছর নয়, একসাথে 18টা বছর তিনি জেলে ছিলেন। ডক্টর মোহাম্মদ বদি তার জীবনের কয়েকবার তিনি জেলে ছিলেন, এখনো তিনি জেলে। খায়রাত শাতের, আবুল ফুতুর, অসংখ্য বড় বড় স্কলাররা তারা জেলে ছিলেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সংগ্রামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে বিপ্লবী। এই বিপ্লবী জীবন যদি আমরা ধরতে পারি, আমরা যদি তাদের পথে চলতে পারি, তাহলেই কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাব। আর যদি আমরা না পাই, তাহলে মনে করতে হবে যে আজকে আমরা যদি রসুলের পথ দেখানো পথে চলতে না পারি, তাহলেই আমরা আমাদের জীবনে দুনিয়া এবং আখিরাতকে হারিয়ে ফেলব। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছেন এবং সুন্দর কওলুল লাইয়িনা দিয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ পাক তাকে রহমত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেজাজের ভারসাম্য দিয়েছেন, যাতে করে তার থেকে কেউ যেন দূরে সরে না যায়। আজকে আমাদের সমাজে অনেকে আছে, তাদের কাছ থেকে অনেক আলেমরা আছে, অনেক বক্তারা আছে, যারা ফোন তো ধরেই না। কবরের যারা থাকে, লাশ মুদ্দার, তাদের সাথে হয়তো কথা বলতে পারবে, কিন্তু এমন বক্তা আছে তাদের সাথে জীবনেও কথা বলা যায় না। এটা আমি আপনাদের সাথে থাকার কারণে আমি এটা বুঝতে পারি অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটা আপনি কোন আয়াত এবং কোন হাদিসের আলোকে আপনি এটা পাইলেন, আমার একটু বুঝান। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে বান্দা তুই এইটা করলি কি জন্য, বল। দুনিয়ার কোন নবী আছে, কোন রাসূল আছে, কোন সাহাবী, কোন তাবেঈ, বরং তাদেরকে ডেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন যে আমরা একটু কোরআন টোরআন শিখাবে, আমাদেরকে একটু কিছু দায়ী দেন। 18 জন, একটা কিতাবের ভিতরে আমি পেয়েছি 18 জন সাহাবীকে পাঠালেন, আবার আছে 16 জন। সবাইকে তারা
শহীদ করে দিয়েছে। আর আমরা যারা কোরআনের ময়দানে কথা বলছেন, কোরআন দিয়ে তাফসীর করছেন, দিন শেষে বড় একটা মানুষের সাথে ওঠা বসা করছেন, অথচ তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, আলাকা নাই। এখন তো সেই পরিবেশ নাই। আগে না হয় আওয়ামী লীগ ছিল, যারা খুঁজতো যে কোথায় আছে। এই যে আজকের আলফালা, এই আলফালার যে সংগ্রামের সম্মানিত সম্পাদক আবুল আসাদ সাহেব, তাকে এইখান থেকে মব করে তারপরে ধরে নিয়ে তারপর জেলখানায় ঢুকে দিয়েছে। এরকম কত আমাদের ভাইদেরকে, অনেক আলেমদেরকে মোবাইল ট্র্যাকিং করে তারপরে তাকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকে দিয়েছে। এখন তো সেই দিনগুলো নাই। তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হেকমা, আপনি কি বলবেন যে আমি হেকমা ছিলাম? আরে বেটা, এটা কি তোর হেকমা? যাই হোক, আমি এই কথাগুলো একটু কঠিন হয়ে গেলে ক্ষমা করবেন, তবে এটা আলেমদের এর লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়েছেন সবটাই ওহী। কাজেই এই ওহীর আলোকে আমাদের জীবনটা সুন্দর করা এটা বড়ই দায়িত্ব। আপনি একটু তাকায় দেখেন, আজকে ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ, শেখ হাসান, বড় বড় যারা স্কলার ছিলেন, শেখ হাসান তিনি এখনো আছেন। তারা কিভাবে ইসলামকে বুঝেছে, না আমরা কিভাবে ইসলামকে বুঝলাম? তারা তাদের আদর্শ, তাদের চরিত্র এবং তাদের কথা দিয়ে মানুষকে জাদুর মতো কাছে টেনে নিয়ে এসে কোরআনের মেডিসিন দিয়ে তাদেরকে চিকিৎসা দিয়েছেন। আজকে তাকায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সাদেক কাইমদের দিকে একটু তাকান। তাদের তো কোনো শক্তি নাই, শক্তি ছিল শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলা। এমন কথা বলেছেন যারা নাস্তিক সাংবাদিক তাদেরকেও পর্যন্ত সাদেক কাইম বা অন্যান্য যারা তাদেরকে ভালোবাসেন, এমন বিপুল ভোটে আলহামদুলিল্লাহ বিজয় দিয়েছেন। আশা করছি, কেননা তারা যেই সুন্দর এত মোহব্বত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যে আন্দোলনের, যেই প্রেরণা, যেই সংগ্রাম, যেই চিন্তাধারা নিয়ে তারা দিন কায়েমের প্রচেষ্টায় রত, আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহাব্বত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আগামী দিনে পথ চলতে পারি, তাহলে আশা করব ইনশাআল্লাহ আমরাও একদিন বিজয় আসবে। সেই দিন খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ এই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুফাসসির জনকে কবুল করুন। এই মুফাসসির জনের যারা দায়িত্বশীল আছেন, আপনারা যারা এসেছেন, সবাইকে আল্লাহ বরকতময় করে দিন।